আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আল কারিম একাডেমিতে স্বাগত জানাই। আমি আছি তোমাদের সঙ্গে রেজাউল করিম। আজকে আমি আলোচনা করব ২০২৫ সালে যারা নবম দশম শ্রেণীতে আছো তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা নিয়ে। তো এই অধ্যায়ের আমি এই পর্বের মধ্যে তোমাদের বইয়ের মধ্যে যে উদাহরণগুলো দেওয়া আছে ১ থেকে ৪ পর্যন্ত এই ৪টি উদাহরণ এবং যে একটি ৪৬ পৃষ্ঠার কাজ দেওয়া আছে সেই কাজটি সমাধান করে দেব। এবং ধারাবাহিকভাবে এই অধ্যায়ের সবগুলো প্রশ্ন আমি সমাধান করে দিব তোমাদের। তোমাদের বইতে যদিও উদাহরণগুলো সমাধান করা আছে, আমি এই সমাধানকৃত উদাহরণটিকে তোমাদেরকে বুঝিয়ে দেব। কিভাবে এই উদাহরণগুলো সমাধান করা যায় সেই প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিব। আর তোমাদের বইয়ের প্রত্যেকটা ক্লাসের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে। তাহলে আমার প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। তো আমরা আর কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। তোমাদের বইয়ের উদাহরণ ১ ৩.১ এর যে উদাহরণ একটা দেওয়া ছিল সেটা ছিল এরকম 4x + 5y এর বর্গ নির্ণয় করতে আমাদেরকে বলা হয়েছে। তো আমরা বর্গ বলতে অবশ্যই চিনি। যেহেতু তোমরা নবম শ্রেণীতে উঠে গেছো, এর পূর্বে কিন্তু ক্লাস 6 থেকে বীজগণিতের বর্গ পড়ে আসছো। এটাও কিন্তু সেম ওই নিয়মের। তারপরেও আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিই এটা কিভাবে সমাধান করা হয়েছে। তো 4x + 5y বর্গ বলতে আমরা বুঝি কি 4x + 5y হোল স্কয়ার। তো বর্গের আমাদের সূত্র জানা আছে। সূত্রটা কি? দেখো আমরা এখানে 4x টাকে a হিসাব করব আর 5y টাকে b হিসাব করব। তাহলে 4x টাকে a, 5y টাকে যদি আমরা b ধরি তাহলে আমার এখানে একটা সূত্র আসে। সূত্রটা কি? a + b হোল স্কয়ার। আর এই a + b হোল স্কয়ারের সূত্রটা কি? a + b হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে a স্কয়ার + 2ab + b স্কয়ার। দেখো আমি এখানে লিখে রাখলাম, এই 4x টাকে a ধরলাম, 5y টাকে b ধরলাম। তাহলে এই a + b হোল স্কয়ারের সূত্র এই a স্কয়ার, a বলতে কত 4x + 2ab, 2 a বলতে 4x b বলতে 5y + b স্কয়ার অর্থাৎ 5y এর হোল স্কয়ার। এরপর 4x এর হোল স্কয়ার আমরা প্রথমে 4 এর বর্গ করব, অর্থাৎ 4 স্কয়ার মানে কত? ৪ 4 16। এরপর x এর বর্গ করলে কত হয়? x স্কয়ার। এরপর এখানে a প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, তিনটার আগে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাসটা বসিয়ে দিলাম। এরপরে প্রথমে আমরা সহগগুলা গুণ করব। এখানে আছে 2, এখানে আছে 4, এখানে আছে 5। এই তিনটার সহগ গুণ করলে আমরা কত পাই? 2 আর 4 গুণ করলে 4 দুগুণে 8, 8 আর 5 গুণ করলে 5 8 40। এই যে আমরা এখানে 40 লিখলাম। এরপর এখানে x আর y গুণ করলে কত হয়? xy। তার মানে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম কত? 40xy। এরপর সেম একইভাবে 5 এর বর্গ করলে 5 স্কয়ার অর্থাৎ 25 আর y এর বর্গ করলে y স্কয়ার, যেভাবে সেভাবে লিখে দিলাম। এটাই হলো আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি সমাধান করব। তো আমাদের দ্বিতীয় উদাহরণটি হচ্ছে 3a - 7b এর বর্গ নির্ণয় করো। ১ এবং ২ উদাহরণ দুটোই সেম, পার্থক্য শুধুমাত্র সূত্রের। একটা তো হলো a + b হোল স্কয়ারের সূত্র, এখন এটাতে আমাকে প্রয়োগ করতে হবে a - b হোল স্কয়ারের সূত্র। তো আমরা এটা এখন সমাধান করি। 3a - 7b এর বর্গ বলতে আমরা বুঝি কি 3a - 7b হোল স্কয়ার। 3a পুরোটাকে a ধরলাম, 7b এটাকে b ধরলাম। তাহলে আমার সূত্র দ্বারা কি a - b হোল স্কয়ারের সূত্র। তো a - b হোল স্কয়ারের সূত্রটা কি? a স্কয়ার, a বলতে 3a এর হোল স্কয়ার মাইনাস 2 a বলতে 3a b বলতে 7b প্লাস b স্কয়ার অর্থাৎ 7b এর হোল স্কয়ার। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এবার লক্ষ্য করো 3 স্কয়ার মানে আমরা কত বুঝি? 3 3 কে 9। এরপর a এর উপর স্কয়ার আছে a স্কয়ার, 9a স্কয়ার। এরপর এখানে 2 এর আগে আছে মাইনাস, 3 এর আগে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কত? মাইনাস। আবার এখানে 7b এর আগেও আছে কি? প্লাস। তাও প্লাসে মাইনাসে কি দাঁড়ায়? মাইনাস দ্বারা। অর্থাৎ আমরা এই তিনটা চিহ্ন ক্যালকুলেশন করে পেয়ে গেলাম মাইনাস চিহ্ন। এরপর সেম একইভাবে গত ক্লাসটার একটু আগে যে উদাহরণটা সমাধান করলাম তার মতো করে আমরা সহগগুলা গুণ করে ফেলবো। আমার এখানে সহগ আছে 2, এখানে সহগ আছে 3, এখানে সহগ আছে 7। তাহলে 3 দুগুণে কত হয়? 6। 6 আর 7 দুইটা গুণ করলে 6 7 42, 42। এরপর a আর b দুইটা গুণ করলে আমরা পেয়ে গেলাম কত? ab। এরপর সেম একইভাবে প্লাস চিহ্নটা যেভাবে সেভাবে লিখে দিলাম। আর 7 স্কয়ার মানে কত হয়? 7 7 49, b এর উপর স্কয়ার আছে b স্কয়ার। তার মানে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যে অ্যান্সারটা পেলাম সেটা হলো 9a স্কয়ার মাইনাস 42ab প্লাস 49b স্কয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি সমাধান করব তোমাদের বইয়ের উদাহরণ ৩ এই প্রশ্নটি। তো উদাহরণ ৩টি একটু কিছুটা ব্যতিক্রম, ১ এবং ২ এর থেকে কিছুটা ব্যতিক্রম। উদাহরণ ৩ এ বলা হয়েছে বর্গের সূত্র প্রয়োগ করে 996 এর বর্গ নির্ণয় করো। এখন একটু আগে আমরা যে প্রশ্নগুলো সমাধান করে আসছিলাম ১ নাম্বার এবং ২ নাম্বার, সেখানে কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারতাম। কিন্তু এখানে 996 আছে, এখানে কিন্তু সূত্র প্রয়োগ করা যায় না। যেহেতু 996 এর মধ্যে সূত্র প্রয়োগ করা যায় না, এই 996 কে এমনভাবে ভাঙতে হবে যাতে যোগ বা বিয়োগ করলে যেকোনো একটা কাজ করলে আমরা সূত্র প্রয়োগ করতে পারি।
তো আমরা এখানে লিখে নিলাম কি 996 এর বর্গ বলতে আমরা লিখতে পারি 1000 - 4 হোল স্কয়ার। কেন এটা লিখলাম? এটা লেখার কারণ হলো সূত্র প্রয়োগ করার জন্য 996 এটাকে আমরা ভেঙে লিখলাম। 1000 থেকে 4 মাইনাস করলাম। দেখো 1000 থেকে 4 মাইনাস করলে কিন্তু 996 হয়। এই কারণে আমরা 996 এর বর্গটাকে ভেঙে 1000 - 4 হোল স্কয়ার লিখে দিলাম। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। যদি এতটুকু বুঝতে পারো বাকি অংশটুকু তোমরা নিজেরাই সলভ করতে পারবে। কারণ এখানে শুধুমাত্র সূত্র প্রয়োগ করে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। এখন লক্ষ্য করো 1000 এটাকে আমরা a ধরলাম, 4 টাকে আমরা b ধরলাম। তাহলে আমার সূত্রটা কি দাঁড়ায়? a - b হোল স্কয়ার। তো a - b হোল স্কয়ার সূত্রটা কি আমরা জানি? a - b হোল স্কয়ার সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। যেখানে আমার a বলতে 1000 এবং b বলতে কত? 4। এখন এই 1000 হোল স্কয়ার এটার বর্গ করলে আমরা পেয়ে যাই 10 লাখ। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই 1000 হোল স্কয়ার যেখানে শূন্যযুক্ত যে ক্যালকুলেশন গুলো আছে এগুলার বর্গ নির্ণয় করার ক্ষেত্রে সবসময় মনে রাখবে ১ এর পরে শূন্য যতটা থাকবে তার বর্গ করলে সেটা তার ডাবল লিখতে হয়। যেমন আমার এখানে ১ এর পরে শূন্য আছে কয়টা? ৩ টা। আমি যখন এই ১০০০ এর বর্গ করব তখন আমাকে শূন্য লিখতে হবে ৬ টা। এই যে আমি এখানে ৬ টা রাখছি দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬ ১ এর সাথে আমরা ৬ টা শূন্য লিখে দিলাম। এরপরে লক্ষ্য করো ২ আর ১০০০ ২ টা গুণ করলে আমরা কত পাই? ২০০০। ২০০০ এর ৪ এ গুণ করলে ৪ × ২ = ৮০০০ আর এখানে চিহ্নটা ক্যালকুলেশন করলে কিন্তু মাইনাসে হয়। অর্থাৎ ২ গুণ ১০০০ গুণ ৪ তিনোটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে গেলাম ৮০০০ প্লাস শেষে আছে b স্কয়ার, b বলতে কত? 4, 4 স্কয়ার, 4 স্কয়ারের বর্গ করলে কত হয়? 16 হয়। এখন দেখো 10 লাখ আর 16 ২ টা যোগ করলে কত পাই আমরা? 10 লাখ 16 পেয়ে গেলাম। আর এরপর মাইনাস 8000 তাহলে 10 লাখ 16 থেকে 8000 মাইনাস করলে আমরা পেয়ে গেলাম 9,92,016 এটাই হলো আমার 996 এর বর্গের ফলাফল। আশা করি তোমরা এই প্রশ্নটার সমাধান কিভাবে করছি সেটাও বুঝতে পারছো। এই ধরনের যেকোনো অঙ্ক, যেকোনো সংখ্যা বর্গ নির্ণয় করতে বলা হলে তোমরা অবশ্যই সেটাকে ভেঙে নিবে। কখনো বলা হইতে পারে ১০০২ এর বর্গ নির্ণয় করো। তখন তোমরা সেখান থেকে কি করবে? ১০০০ এর সাথে ২ টা যোগ করে দিবে। আমরা এখানে কিন্তু মাইনাস করলাম। তোমরা তখন কি করবে? বিয়োগ যোগ করবে। এইভাবে আমাদেরকে ভেঙে সূত্রে নিয়ে যেতে হবে। সূত্র নিয়ে যাওয়ার পর আমরা এটাকে সহজভাবে বর্গ নির্ণয় করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সমাধান করব উদাহরণ ৪। যে উদাহরণ ৪ টা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এই ধরনের প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় আসে, বিশেষ করে ক তে। তো আমার উদাহরণ ৪ এ দেওয়া আছে a + b + c + d এর বর্গ নির্ণয় করো। তো আমরা সেটা লিখে নিলাম a + b + c + d এর বর্গ বলতে আমরা বুঝি কি? a + b + c + d হোল স্কয়ার। এখন লক্ষ্য করো, আমরা সূত্র জানি a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ার। কিন্তু আমার এখানে আছে a + b + c + d। আমরা ২ পদ বিশিষ্ট সংখ্যার বর্গের সূত্র জানি। কিন্তু আমার এখানে পদ আছে কয়টি? ৪ টা। a একটা পদ, b একটা পদ, c একটা পদ, d একটা পদ। এই যে এখানে ৪ টা পদ আছে। মনে রাখবে ২ এর অধিক কোনো পদ থাকলে সেই পদগুলোকে আমরা ২ টি পদে প্রকাশ করতে পারি। ২ টি পদে প্রকাশ করার পর আমরা সেখান থেকে সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে আমি যদি এখন এই ab এটাকে একটা পদ হিসাব করি, cd এটাকে একটা পদ হিসাব করি, তাহলে আমার ২ টি পদ পাই। এই ২ টি পদ থেকে একটাকে a ধরলে আরেকটাকে b ধরলে a + b হোল স্কয়ারের সূত্র আমরা নিয়ে যেতে পারি। সেটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। দেখো, এই a প্লাস b টাকে আমরা এক ব্র্যাকেটে লিখলাম। মাঝখানে প্লাস চিহ্ন দিলাম। এরপর cd টাকে আমরা আরেক ব্র্যাকেটে লিখলাম। অর্থাৎ a প্লাস b প্লাস c প্লাস d এই ৪ টা পদটাকে আমরা ২ টি পদে ভাগ করে লিখলাম। এখন এই a প্লাস b এটাকে আমরা একটা পদ বা রাশি হিসাব করলাম। আর c প্লাস d এটাকে আরেকটা পদ হিসাব করলাম। এখন আমার এটাকে যদি a ধরি, a প্লাস b টা পুরোটাকে a ধরলাম, c প্লাস d পুরোটাকে b ধরলাম। তাহলে আমার এখানে সূত্র দাঁড়ায় কি? a প্লাস b হোল স্কয়ার। তাহলে সূত্রটা কি আমরা লিখে ফেলি? a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার। a বলতে আমার কত? a প্লাস b প্লাস সূত্রে 2 ইনটু ab, a বলতে আমার a প্লাস b ইনটু b বলতে c প্লাস d প্লাস b স্কয়ার বলতে c প্লাস d এর হোল স্কয়ার। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমার এখানে কিন্তু আবার একটা সূত্র হয়ে যায়। সেটা কি? a প্লাস b হোল স্কয়ারের সরাসরি সূত্র। তো আমরা সেটা সরাসরি লিখে ফেলি। a প্লাস b হোল স্কয়ার বলতে বুঝি কি? আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই জিনিসটা একটু ভালোভাবে লক্ষ্য করো। আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কিন্তু এই যে ব্ল্যাক যেটা লিখছি এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমার a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এরপর এখানে শুরুতে যে 2 টা আছে 2 এটা যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। এরপরে a প্লাস b আর c প্লাস b এই ২ টা ব্র্যাকেট আমরা কি করব? গুণ করে নিব। তাহলে প্রথমে আমরা a দ্বারা c এবং d ২ টাকে গুণ করব। এরপর b দ্বারা c d ২ টাকে কি করব? গুণ করব। তাহলে দেখো শুরুতে a আর এখানে আছে কত? c। a আর c ২ টা গুণ করলে আমরা কি পাই? ac পাই। এরপরে a দ্বারা যদি আমি d কে গুণ করি তাহলে কি পাই? ad পাই। এরপর আমরা b এর কাজ প্লাস b দ্বারা c কে গুণ করলে bc পাবো। আবার প্লাস b দ্বারা প্লাস d কে গুণ করলে bd পাবো। একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু এখানে চিহ্নের গুণগুলো না লিখে
সরাসরি না বলে তোমাদেরকে সরাসরি লিখে ফেলছি। লেখার কারণ হলো এখানে যেহেতু সবগুলাই প্লাস, তার মানে এখানে মাইনাস আসার কোনো প্রশ্নই আসে না, সবগুলোই প্লাস হবে। এই কারণে আমি আর চিহ্নের গুণটা করি নাই, সরাসরি সবগুলোর মধ্যে প্লাস বসিয়ে দিলাম। এবার লক্ষ্য করো সেম একইভাবে এখানে c + d হোল স্কয়ারের মধ্যে সূত্র হয়। আমরা c টাকে a ধরলাম, d টাকে b ধরলাম, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার, a বলতে c + 2ab, a বলতে c, b বলতে d প্লাস b স্কয়ার। এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার, অর্থাৎ স্কয়ার যুক্ত যতগুলো আছে সবগুলোকে আমরা সামনে নিয়ে আসলাম, সাজিয়ে রাখলাম। আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার, এই স্কয়ার যুক্ত সবগুলোকে আমরা সামনে নিয়ে আসছি। এরপরে দেখো 2ab টা যেভাবে আছে লিখে দিলাম। এরপর এই লাইনটা একটু ভালোভাবে লক্ষ্য করো। এখানে যে 2 ac প্লাস ad প্লাস bc প্লাস bd আছে, এখান থেকে আমরা 2 দ্বারা এই পুরো ব্র্যাকেটটাকে গুণ করে বসিয়ে দিব। 2 দ্বারা যদি আমি ac কে গুণ করি তাহলে কি হয় 2ac হয়। আবার 2 দ্বারা যদি আমি ad কে গুণ করি 2ad হয়। আবার 2 দ্বারা যদি আমি bc কে গুণ করি 2bc হয়। 2 দ্বারা bd কে গুণ করলে 2bd হয়। আর এই যে এখানে 2bcd আছে সেই cd এটা লিখে দিলাম। এটা হচ্ছে আমার a প্লাস b প্লাস c প্লাস d এর বর্গের সমাধান। আশা করি তোমরা পুরো প্রসেসটাই বুঝতে পারছো। তো তোমরা যারা এই প্রসেসটা পুরোপুরি বুঝতে পারছো, তোমরা আরেকটা প্র্যাকটিস করো। আমি এখানে a প্লাস b প্লাস c প্লাস d দিয়ে সমাধান করছি। তোমরা x প্লাস y প্লাস z প্লাস আ z প্লাস আরেকটা সংখ্যা দিয়ে দিতে পারো m, যেকোনো একটা রাশি, অর্থাৎ এই 4 চলক বিশিষ্ট একটা রাশি দিয়ে তোমরা এটি কি করো? সমাধান করে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমরা তোমাদের বইয়ের যে উদাহরণগুলো ছিল সেই উদাহরণগুলো ১ থেকে ৪ পর্যন্ত সমাধান করে আসলাম। এখন আমি তোমাদের বইয়ে যে কাজ দেওয়া আছে, একটা কাজ দেওয়া আছে 46 পৃষ্ঠায়। তো ওই কাজটার মধ্যে ৩ টা প্রশ্ন আছে। আমরা ৩ টা প্রশ্নের সমাধান করব। তোমরা যারা উদাহরণগুলো বুঝতে পারছো তোমরা অবশ্যই কাজগুলো সমাধান করতে পারবে। কেননা ওই উদাহরণের আলোকেই কিন্তু কাজের প্রশ্নগুলো দেওয়া আছে। তো তোমরা এই কাজটা নিজে, নিজে প্র্যাকটিস করো। নিজেরা করতে না পারলে তখন আমার ক্লাসটা ভালোভাবে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। আগে নিজেরা প্র্যাকটিস করো। তো আমাদের ক তে দেওয়া আছে 3xy + 2ax, খ তে দেওয়া আছে 4x - 3y, গ তে দেওয়া আছে x - 5y + 2z। এই সবগুলা রাশির আমাকে কি বের করতে হবে? বর্গ বের করতে হবে। তো আমরা শুরুতে ক এটা সমাধান করি। ক আছে 3xy + 2ax এর বর্গ, অর্থাৎ 3x + 2ax হোল স্কয়ার। দেখো আমার এখানে যে 3xy আছে এটাকে আমরা a ধরি, 2x টাকে আমরা b কল্পনা করি। তাহলে আমার এখানে সূত্রটা কি দাঁড়ায়? a + b হোল স্কয়ার। তো a + b হোল স্কয়ার আমরা সূত্র জানি কি? a স্কয়ার + 2ab + b স্কয়ার। এইবার দেখো 3xy হোল স্কয়ার, 3xy হোল স্কয়ার বলতে আমরা কি বুঝি? 3xy এর হোল স্কয়ার বলতে 3 স্কয়ার, x স্কয়ার এবং y স্কয়ার, তিনটার উপর বর্গ। এখন 3 স্কয়ার মানে আমার কত হয়? 3 স্কয়ার মানে হচ্ছে 9, x স্কয়ার মানে হচ্ছে x স্কয়ার, y স্কয়ার মানে হচ্ছে কত? y স্কয়ার। এরপর প্লাস এই যে এখানে ৩ টা রাশি, ৩ টার সহগগুলো আগে আমরা গুণ করে ফেলবো। 2 * 3 মানে কত? ৩ দুগুণে 6 আর ৬ দুগুণে কত? ১২, অর্থাৎ 12। এরপরে আসো a, আমরা চলকগুলোকে সাজিয়ে লিখতে পারি। a লিখলাম। এরপর x আছে কয়টা? ২ টা। এই যে এখানে একটা x আছে, এখানে একটা x আছে। x গুণ করলে কি হয়? x স্কয়ার। আর এখানে একটা কি আছে? সিঙ্গেল y আছে। প্লাস সেম একইভাবে 2ax এর হোল স্কয়ার। 2 স্কয়ার মানে কত হয়? 4 হয়। আর a স্কয়ার মানে a স্কয়ার, x স্কয়ার মানে কি? x স্কয়ার। এটি হচ্ছে আমার 3xy + 2ax এর বর্গের সমাধান। এটা হলো আমার ক এর সমাধান। এখন আমরা খটা একই পদ্ধতিতে, শুধুমাত্র পার্থক্য হবে খ তে কি? সূত্রটা চেঞ্জ হবে। দেখো আমরা এখানে লিখলাম কি? খ এর মধ্যে কি লিখলাম? ax - 3y এর বর্গ ইকুয়াল টু কত হয়? 4x - 3y হোল স্কয়ার। এখন লক্ষ্য করো 4x টাকে a হিসাব করলাম, 3y টাকে b হিসাব করলাম। তাহলে আমার সূত্রটা কি দাঁড়ায়? a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ারের সূত্রটা কি? a স্কয়ার - 2ab + b স্কয়ার। যেখানে আমার a বলতে 4x আর b বলতে কত? 3y। তাহলে 4 এর হোল স্কয়ার মানে কত হয়? 16 হয়। আবার x এর স্কয়ার মানে কত হয়? x স্কয়ার। এরপর এখানে যেহেতু মাইনাস আছে আর ২ টার আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়? মাইনাস হয়। মাইনাস চিহ্ন বসিয়ে দিলাম। এরপর আমরা সহগগুলা গুণ করব। 2 আর 4 গুণ করলে কত? ৪ দুগুণে 8 আর ৩ আর ৮ এ গুণ করলে ৩ ৮ 24। এরপর x আর y দুইটা গুণ করলে xy হয় প্লাস। এরপর লক্ষ্য করো 3 স্কয়ার মানে কত হয়? 9 হয়। আবার y এর উপর স্কয়ার y স্কয়ার। অর্থাৎ আমরা 4x - 3y এর বর্গ করে সমাধান করে কি পেলাম? 16x স্কয়ার - 24xy প্লাস 9y স্কয়ার। এটাই হলো আমার খ এর অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি সমাধান করব গ প্রশ্নটি, যেটা আমাদের আজকের ক্লাসের একদম শেষ প্রশ্ন। তো প্রশ্নটা, তৃতীয় যে প্রশ্নটা আছে সেটি কিন্তু ক, খ থেকে কিছুটা ব্যতিক্রম। আমরা এখানে সরাসরি দুটি পদ ছিল, আমরা সরাসরি সূত্র প্রয়োগ করছি a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ার। কিন্তু আমার এখানে কিন্তু ৩ টি পদ আছে।
এই ধরনের একটি প্রশ্ন আমরা উদাহরণ ৪ এ সমাধান করছিলাম, যেখানে ৪ টি পদ ছিল। ৪ টি পদ থেকে আমরা ২ টি পদে রূপান্তরিত করে সূত্র প্রয়োগ করছি। সেম একইভাবে এখানেও আমরা এই ৩ টি পদ থেকে ২ টি পদে রূপান্তরিত করে সূত্র প্রয়োগ করব। আমরা এখানে লিখে নিলাম কি x - 5y + 2z এর বর্গ বলতে আমরা কি বুঝি? x - 5y + 2z হোল স্কয়ার। তো আমরা x - 5y এটাকে একটা পদ কল্পনা করি আর 2z টাকে আরেকটা পদ কল্পনা করে ভেঙে লিখি। অর্থাৎ x - 5y + 2z। তাহলে আমার এই x - 5y টাকে যদি a ধরি, 2z টাকে যদি b ধরি, তাহলে আমার এখানে সূত্র দ্বারা কি a + b হোল স্কয়ার। তো a + b হোল স্কয়ারের সূত্র কি? a + b হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে a স্কয়ার, যেখানে a বলতে x - 5y a স্কয়ার প্লাস 2ab, a বলতে x - 5y ইনটু b বলতে 2z প্লাস b স্কয়ার, b বলতে 2z। এই 2z এর উপর হোল স্কয়ার দিয়ে দিলাম। এবার লক্ষ্য করো আমার এখানে x - 5y এদের মধ্যে কিন্তু আবার সূত্র আসে। x টাকে a ধরলাম, 5y টাকে b ধরলাম, তাহলে a - b হোল স্কয়ারের সূত্রে আসে। তার আগে আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই ধরনের অঙ্ক সমাধান করতে গেলে যতক্ষণ পর্যন্ত সূত্র আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা সূত্র প্রয়োগ করতে থাকবে। তাহলে একসময় এসে দেখবে তোমাদের অঙ্ক অলরেডি সমাধান হয়ে গেছে। তো আমরা x টাকে আর 5y টাকে b ধরলে a - b হোল স্কয়ারের সূত্র সেটা আমরা প্রয়োগ করি। a স্কয়ার মাইনাস 2 ইনটু সূত্রের আ x ইনটু b, b বলতে কত 5y প্লাস b স্কয়ার অর্থাৎ 5y এর হোল স্কয়ার। এরপর এখানে যে শুরুতে 2 আছে আর একদম শেষে যে z আছে, এই ২ টা আমরা এখানে কি করব? গুণ করব। তাহলে 2 আর 2z ২ টা গুণ করলে কত হয়? 4z হয়। আর এখানে x - 5 এর অংশটুকু যেভাবে আছে এভাবে আপাতত এভাবে লিখে দিলাম। আর 2 এর বর্গ করলে এখানে 2 স্কয়ার মানে কত? 4 আর z স্কয়ার মানে কত হয়? z স্কয়ার। এইবার লক্ষ্য করো এখানে x স্কয়ার মানে x স্কয়ার। এরপর এখানে মাইনাস আছে, এখানে ২ টার আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। এই যে এখানে 2 এবং 5 এই ২ টার সহগ আমরা শুরুতে গুণ করব। তাহলে 2 আর 5 গুণ করলে কত হয়? 10 হয়। এরপর xy গুণ করলে xy। এরপর 5 স্কয়ার মানে কত হয়? ৫ ৫ আর ২৫। এরপর y স্কয়ার মানে y স্কয়ার 25 y স্কয়ার। এরপর এখানে 4z এর আগে আছে কত? প্লাস। x এর আগেও আছে কি? প্লাস। তাহলে প্লাসে প্লাসে প্লাস 4z আর x গুণ করলে কি দাঁড়ায়? 4xz সাজিয়ে লিখলে। এরপর এখানে 4z এর আগে প্লাস, এখানে 5y এর আগে মাইনাস, প্লাসে আর মাইনাসে গুণ করলে আমরা কি পাই? -5। তাহলে 4z আর হচ্ছে কি 5y ২ টা গুণ করলে আমরা কত পাই? ৪ ৫ ২০ 20 yz আর প্লাস 4 z স্কয়ারটা যেভাবে আছে সেভাবে লিখে দিলাম। এটাই হলো আমাদের অ্যান্সার। তো আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী পর্বে। তোমরা যারা আমার ক্লাসটা নতুন দেখছো, অর্থাৎ তোমরা যারা এই চ্যানেলটাতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তাহলে এই ক্লাসের এই অধ্যায়ের যতগুলো প্রশ্ন আছে আমি সবগুলো প্রশ্নের সমাধান করে দিব। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তাহলে আমার প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের মোবাইলে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।